কথায় অধিকাংশ মানুষের দৃষ্টিতে ইসলাম মানে মাদ্রাসা আর মাদ্রাসা মানেই ইসলাম। বলে হিজবুত তাওহীদ ছাড়া ইসলামের কথা বলার ভয়েস নাই। আমাদের মঞ্চের অর্ধেক দখল করবে নারীরা, আমাদের এই জনসভার অর্ধেক দখল করবে নারীরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন প্রোগ্রামে তাদের দেখে থাকি, তাদের মূল টার্গেট হচ্ছে কওমি আলেমদেরকে তথা আলেমদেরকে ভুল প্রমাণ করা, মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা, আলেমদের যেন মানুষ যেন আলেমদের কাছে না আসে সে প্রসেসটা তৈরি করা, সে ওয়েটা তৈরি করা। প্রদর্শক শ্রোতা মণ্ডলী, তাদের এই মিশনটা কেন শুধু আলেমদেরকে কেন তারা টার্গেট করে? তাহলে সহিহ কোরআনে যে শিক্ষাটা রয়েছে, সহিহ হাদিসের যে শিক্ষাটা রয়েছে, সেটা থেকে তারা মানুষকে বিরত রাখতে পারবে, দূরে রাখতে পারবে। যদি বাংলাদেশের সমস্ত মানুষকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করা যায়, তারা যে টার্গেট নিয়ে আগাচ্ছে, যদি আলেমদের থেকে বিচ্ছিন্ন করা যায়, দূরে সরিয়ে রাখা যায়, তাহলে একটা সময় দেখা যাবে যে বাংলাদেশের মধ্যে সহিহ কোরআন হাদিস শিক্ষা করা বা শিক্ষা দেওয়ার মতো কোনো পার্সন বাংলাদেশে থাকবে না। তখন অন্যান্যরা যেরকম চিন্তা করে বা মুভমেন্ট করে বা যুদ্ধ সংগ্রাম করে বিভিন্ন রকম আইন পাশ করে শক্তি প্রয়োগ করে ইসলামকে ধ্বংস করতে চায়, ইসলামকে ধ্বংস করে দেয়, মিটিয়ে দেয়, তখন তাদের এটা করতে হবে না। কারণ হলো, যদি আপনি ইসলামের সঠিক শিক্ষাটা রয়েছে, কোরআনের যে সঠিক শিক্ষাটা রয়েছে, আপনার কোরআন হাদিস সহি শুদ্ধভাবে পড়তে পারা, বলতে পারা, বোঝাতে পারা, বুঝতে পারা, এই যে একটা ইত্যাদি প্রসেস রয়েছে, এটার থেকে যদি মানুষ দূরে থাকে, তাহলে তো এমনিতেই ইসলাম ধর্মটা ড্যামেজ হয়ে যাবে। তো তাদের একটা চিন্তা হলো যে তা আলেমদের থেকে যদি মানুষকে দূরে রাখা যায়, তাহলে এলিম থেকে মানুষকে দূরে রাখা যাবে। আর যখন এলিম থাকবে না, ইসলামের সহি শিক্ষাটা থাকবে না, তখন এমনিতেই বাংলাদেশ থেকে ইসলামের যে শিক্ষাটা রয়েছে, ইসলামের যে চর্চাটা রয়েছে, সেটা বন্ধ হয়ে যাবে। আসুন, এখন আমাদের বোঝার সময়। আমরা যদি হিজবুত তাওহীদের এই পাতা ফাঁদে পা দিয়ে যদি আমরা আমাদের ইমানকে নষ্ট করি, আমরা যদি তাদের মতাদর্শী যদি হই, তখন একটা সময় বাংলাদেশ থেকে ইসলাম মিটে যাবে, ইসলাম ড্যামেজ হয়ে যাবে। আর যদি এখন আমরা ইসলামকে চর্চা করি, হিজবুত তাওহীদ অথবা সমস্ত ভ্রান্ত দলের টুটি চেপে ধরতে পারি, ইনশাআল্লাহ আগামীর প্রজন্ম ইসলাম শাসন করবে, ইনশাআল্লাহ।